আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে শিফা মা বায়না করেছে নুডলস খাবে, তো ওকে নুডলস রান্না করে দিলাম। এদিকে পাশের বাড়ির ভাবি টাটকা সবজি আমাদেরকে দিয়ে গেল। ভাবিদের নিচেদের গাছের সিম, বেগুন। তো মা বলতেছে যে কিছুদিন পরেই সিমগুলা পারলেই পাত্তা এগুলা হচ্ছে বাড়তি হলে খেতে ভালো লাগে। তো বলতেছে যে এখন খান, পরবর্তীতে বাড়তি করে তারপর সিম পারবো। এদিকে সিম আলু কেটে নিয়েছি, মাছের তরকারি রান্না করব। আর এখানে খোলনা মাছ ভিজায় রেখেছি, বাবাকে কড়া করে ভেজে দিব গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো এই সিম আলু মশলার ভিতরে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই যে কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মাছ ভাজাগুলা তরকারির ভিতরে দিয়ে দিলাম। আর একটা খৈলা মাছ শিফার জন্য তরকারির ভিতরে দিব, ও যেন খেতে পারে তার জন্য আর কি। তো তরকারির ভিতরে এখন ধনেপাতা দিয়ে দিব। আমার তরকারি রান্না প্রায় হয়ে গিয়েছে। শীতকালীন তরকারির ভিতরে ধনেপাতা না দিলে তরকারিটা অসম্পূর্ণ থেকে যায়, আমার কাছে ভালো লাগে না যদি ধনেপাতা না দিই তরকারির ভিতরে। তো এই যে দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। এদিকে ডিম তরকারি রান্না করব। ডিম তরকারি রান্না করতে গিয়ে আরেক ইতিহাস হয়ে গিয়েছে। তেল গালে ছিটে আসছে পায়ে, গরম তেল। তো মা আবার পেস্ট এনে লাগিয়ে দিয়েছে আমাকে শরীরের ভিতরে। তো এই যে দেখেন ডিম তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।